আমি যে জায়গায় দাঁড়াই আছি এই রাস্তা হচ্ছে গিয়ে আপনার যে নতুন একটা রাস্তা হইতেছে তেলিয়ামুড়া খোয়াইলে এসে তেলিয়ামুড়ালে এসে সাবরুম যে রাস্তাটা হইতেছে সাবরুমের শান্তির বাজার সরি এদিকে সাবরুম মনে সম্ভবত যে রাস্তাটা হইতেছে দেখেন এই রাস্তার মাঝখানে দাঁড়াই আছি। এটা হচ্ছে আমরা থালচরা বাজারের একটু পরে দেখেন দ্রুত গতিতে কাজ চলতেছে। এদিক দিয়ে যাই টিচার ক্যাম্পের একটু এদিকে যেটা যে বেশি বারটা এদিকে যাইছিলাম এই যে সামনে জায়গা আছে এদিকে যাই সোজা হয়ে উঠতে দেবো এই সেগুন বাগানে দিয়ে রাবার বাগানে দিয়ে আপনি উঠতে যাইছিলাম ওই সামনে যাইব রাস্তার দ্রুত গতিতে কাজ চলতেছে। এবার প্রশ্ন হচ্ছে গিয়া খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে ডেভেলপমেন্ট হইতেছে কিন্তু আমার বাড়ি দোকান যা আছে সব করে আসে এই রাস্তা। তো যখন রাস্তার কথা ভাবি তখন ভালো লাগে কিন্তু যখন বাড়ি ঘরের কথা মনে পড়ি তখন খুবই কষ্ট লাগে মনের ভিতরে। আসলে যারা এই রাস্তার ভিতরে বাড়িঘর পড়ছে খুবই বেদনাদায়ক। অনেকে আবার কইবেন যে বাড়ি তো পড়তেছে তার ক্ষতিপূরণ দিতেছে এই দিতেছে সেই দিতেছে ভাই সব কিছু টাকা পয়সা দিয়ে মানুষ পাওয়া যায় না। এখন যে জায়গায় থাকি জায়গাটার প্রতি একটা মায়া একটা মমতা সবসময় থাকে মানুষের। এমন একটা পরিবেশ সবসময় দেখেন চারদিকে খুব নির্মম পরিবেশ দেখেন একটা সুন্দর একটা আবহাওয়া একটা একদম এমন গ্রাম্য পরিবেশ আমার কাছে ভালো লাগে সত্যি কথা। কার কাছে কেমন লাগে জানি না তবে এমন যে গ্রাম্য পরিবেশ আর কিছুদিনের এদিকে দান টান লাগাইবো সব লাগাইবো সবাই খেতে করবো। আর এই জায়গাটা আছে না সকল অংশের মানুষরা আমরা একসাথে থাকি। এখানে জাতি উপজাতি হিন্দু মুসলিম শিখ মানে খ্রিস্টান সব মানুষরা আছে সনাতন সব ধরনের মানুষরা আছে এই জায়গাতে একটা। তো এই জায়গার প্রতি একটা সবসময় একটা মানে খুব আবেগ থাকে আর কি খুবই। আর সবাই আমরা কোঅপারেট করি একে অপরের সাথে যে কোনো অনুষ্ঠান হোক যে কিছু হোক আমরা সবাই একসাথে মিলামিশা এটা সেলিব্রেট করার চেষ্টা করি। এমন একটা পরিবেশে থাকতে তো অসাধারণ লাগে। আর এই ধরনের পরিবেশ তো সবাই কি সুন্দর দেখেন এখন এই সময়টা দেখেন কি সুন্দর অসাধারণ একটা ফিলিং।